আদালতের প্রাঙ্গণে জয় বাংলা স্লোগান দিল হাজি সেলিম। লোকটা যদি রিমান্ডও থাকে, তাদের তো দল তো এখন ক্ষমতায় নাই, তাদের দল এখন ক্ষমতায় নাই, এখন রিমান্ডে আছে। সকাল সন্ধ্যা দুপুর তিন বেলা ডিম খায়, আন্ডা বাড়ি খায়, ডিম খায় হাজি সেলিম ঢাকাতে। আদালতের প্রাঙ্গণ থেকে যখন বের করে নিয়ে যাওয়া হলো, তখন জয় বাংলা স্লোগান দিল। এই সময়টা সবাই যখন মুখটা বন্ধ করে রাখছে, উনি কিন্তু ডিম খাওয়ার পরে কিন্তু কোনো জবানটা বন্ধ রাখেনি। কারণ দেশের অবস্থা মোটামুটি পরিপূর্ণভাবে ভালোই আছে। কিছু কিছু জায়গায় ছাত্রদের কারণে কিছু কিছু জায়গায় এখনো শান্তিটা বিরাজমান হচ্ছে না। যেই 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 ক্ষমতায় যাক আর না যাক, ক্ষমতায় গেলেও সমস্যা, না গেলেও সমস্যা, শুধু মাঝখানে জনগণের আফসোস করা ছাড়া আঙ্গরের পয়সাটা কিছুই নাই। যেমন হাজি সেলিম এই কথায় ধরা চলে। লোকটা লোকটা যখন তিন বেলা যখন ডান্ডার বাড়ি খাচ্ছে, গরম গরম ডিম খাচ্ছে, রুটি খাচ্ছে জেলখানার ভিতর বইয়া বইয়া, তখন সে লোকটা কি করতেছে? তার কোনো ভয় নেই। সে জয় বাংলা স্লোগান দিয়ে গেল, মানে জয় বাংলা স্লোগান যে 5 আগস্টের পর থেকে কিন্তু কেউ দিতে পারেনি। 5 আগস্টের পর থেকে কেউ দিতে পারেনি। 6 আগস্টের পর থেকে অন্য অন্য স্লোগান ছিল, জয় বাংলা স্লোগান না ছিল না। হাজি সেলিম সেটা দিয়ে দিল। শত 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 না, কিছু পুলিশ, কত 15, 20, 30 জনের মতো পুলিশ ছিল, তার মাঝখান থেকে জয় বাংলা স্লোগান দিল। না, স্লোগান দিতেই পারে, আল্লাহ তো মুখ দিছে কথা বলার জন্য। আল্লাহ তাআলা মুখ দিছে কথা বলার জন্য, সেটা বলা কিছুই নেই। একটা মানুষ যদি 15, 20 বছর ধরে রাজনীতি করে, তার ভিতরে একটা মহব্বত থাকে, তার যদি যত ডান্ডা বাড়ি দেওয়া হোক। আর দেশে তো মাইরা খাইছে, লুটে ফুটে খাইছে, জনগণটা মাইরা খাইছে, দেশটা ধ্বংস যার নামে কিনারায় পাঠাই দিছে। এখন সেই লোকটা যদি 15 বছর তার দলের সাথে থাকার কারণে একটু কিছু একটা ভালোবাসা যদি থাকে, সেটা তো তার মাঝে মধ্যে হঠাৎ করে সেটা বের হয়ে যায়। এটা তো অন্য অন্য কিছু ভাবার পজিটিভ ভাবার কোনো কিছুই এটা মানেই হয় না। 15টা বছর একটা দলের সাথে থাকলে পরে মায়া মহব্বত থাকবেই। আর অন্য দলের প্রতি যতই ভালো কাজ করুক, সেটা সেটা সে কখনো দেখবে না। এই জন্য দেখবে না, সে অনেক দিন সেই দলে কাজ করছে। এখন এই সময়টা যে কেউ স্লোগান যখন দিতে পারলো না, কেউ সাহস রাখলো না, কিন্তু সে কিন্তু স্লোগানটা দিয়ে গেল। যতই স্লোগান দাও শেষ, আমি একটা কথা বলি, যতই স্লোগান দিক আর ডান্ডা বাড়ি খাই, ডান্ডা বাড়ি খেতে হবে, চার দলের মাঝখানে থাকতে হবে, কোনো নাই, বের হওয়ার সম্ভাবনা নেই। কারণ এই হাজি সেলিম, তার বাসার ভিতর কত কোটি টাকা পাওয়া গেছে, বাংলাদেশ ব্যাংকটালে খুলে লাগছে। এখন জয় বাংলা বললেও জয় বাংলার নেতারা তোমাদের আগেতে যাবে না। যতই ভালোবাসো মন থেকে, জয় বাংলা স্লোগান দিলে যে তুমি যে রেহাই পাইবে, সম্ভব না। তার তার রুমের মধ্যে কয়েকশো কোটি টাকা পাওয়া গেছে। একবার কি চিন্তা করছেন? তার তার বাসাটারে ব্যাংক বানা রাখছে, টাকা দিয়ে টাকার পাহাড় বানা রাখছে। তারপরে এখন জয় বাংলা স্লোগান দিলে তারা কেউ বাঁচাতে আসবে না। আর কে কে আসবে? কেউ কেউ তো নাই এখন। কেউ আছে, কেউ নাই। অতএব এই জয় বাংলা স্লোগান দিয়ে কোনো লাভ হবে না। এখন ডান্ডা বাড়ি খেতে হবে, গরম ডিম খেতে হবে, চার দলে মাঝখানে থাকতে হবে, কোনো ফায়দা হবে না।